হঠাৎ করে আমি আর আমার বান্ধবী দুজনে মিলে, দুজন না, ওদের পাড়া থেকে একটা বউ এসেছিল, তার ননদ এসেছিলো, সবাই মিলে গেলাম আমরা হাওড়া ময়দানে। বাপরে, স্টেশনে কি ভিড়, প্রচণ্ড ভিড়। আজকে রবিবার, আবার গণেশ পুজো, রাস্তায় পুরো জ্যাম। তারপরে এলাম, ট্রেন থেকে নেমে আমরা এই মার্কেটে চলে এসেছি। মার্কেটে ওর যে বান্ধবীটা, মানে আমার বান্ধবীর যে বান্ধবী, মানে বৌদি এসেছিলো একটা ওদের পাড়া থেকে, তো প্রচুর কেনাকাটা করলো ননদের জন্যে। সেই গর্জাস গর্জাস ইয়েগুলো কিনলো, ঘাগরা টাগরা, কুর্তি, যাই হোক, খুব গর্জাস। সেইগুলোই পছন্দ হচ্ছে না, এই দোকান ও দোকান ঘুরে 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 কেনাকাটা করলো। তো তারপরে আবার ব্লাউজ কিনবে, চলো দুলালসের মার্কেট, এটা সে আমাদের পুরনো, আমরা যে আগে থাকতাম হাওড়াতে, তখন এখানে আমরা আসতাম। এই দুলালসের মার্কেট আমাদের খুব পরিচিত, পুরো হাওড়া ময়দানই আমাদের পরিচিত। তারপরে খুব চা তেষ্টা পেয়েছে, আমরা চলো একটু চা খাই। আগে চা বিস্কুট খেলাম, খাওয়ার পরে আবার ওই বাজার কলকাতা যাবো, আমি আর পাচ্ছি না, গেলাম ওই বাজার কলকাতাটা ঘুরে, কিছু কিনলো না। ওখান থেকে এসে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, এগ রোল খেলাম। এগ রোল খাওয়ার পরে আমরা একটু ফালুদা খেলাম। ওখানে ফালুদাটা খুব ভালো লাগে, পাওয়া যায় দোকানে, মিষ্টির দোকানে। আমি যখনই যাই তখনই খাই। আর গণেশ পুজো, রাস্তা খুব জ্যাম ট্যাম ছিল। আমার বান্ধবী তো ফালুদাও খায়নি, ও একটা আইসক্রিম খেলো। যাই হোক, সব মার্কেটিং ভালোই হলো। মার্কেটিং করে বাড়ি চলে এলাম ট্রেনে করে। আর আমাদের রাস্তায় আসতে দেখি যে একটা গণেশ ঠাকুর বিসর্জন হচ্ছে, খুব নাচছে। তো আমি ওখানে একটু ভিডিও করে নিলাম, করে নিয়ে বাড়ি চলে এলাম। কেমন লাগলো? গুড নাইট, ভালো থেকো, আমি ভালো আছি।